তাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছি এটা আমি আপনাকে দেখাতে ক্ষমতা রাখি। আল্লাহ বলেন এটা আমি ইচ্ছা করলে আপনাকে দেখাতে পারি, এবং তা আল্লাহ দেখিয়েছেন মেরাজে। কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাফেরদের সাথে, এটা আল্লাহ তাআলা মেরাজ রাতে দেখিয়েছেন। আর এখানে বলছেন যে আমি ইচ্ছা করলে আপনাকে আমার যে প্রতিশ্রুত শাস্তি এটা আমি ইচ্ছা করলে আপনাকে দেখাতে পারি। সালেহ আলাইহিস সালামের রুটের পা যে কাটছে কেদার বিন সালিদ, তাকে আল্লাহ রাসূল দোজখে দেখেছেন যে এমনভাবে আগুনে ভয়ঙ্করভাবে তার গোটা শরীরের ভিতরে আগুন সরবরাহ করে দেওয়া হয়েছে, দেহটা তামার মতো লাল মনে হচ্ছে এবং চক্ষুটা বাঁকা হয়ে গেছে, এবং ভীষণ কষ্টের মধ্যে সে ওই আগুন তার শরীরের মধ্যে আগুন প্রবাহিত করে দেওয়া হয়েছে, কেদার বিন সালেহ। এভাবে আল্লাহ রাসূল দেখেছেন ওই ব্যক্তিকে অমর ইবনুল লুহা, যে আরব দেশে সর্বপ্রথম পাথরের মূর্তি আমদানি করেছেন, তাকে আল্লাহ রাসূল জাহান্নামে দেখেছেন যে কিভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বেপরদা নারী, জেনাকার নারীদের অবস্থা তিনি দেখেছেন, জেনাকার পুরুষদের অবস্থা তিনি দেখেছেন, অত্যন্ত ভয়ঙ্কর এগুলি। আল্লাহ রাসূল এক জায়গায় দেখেছেন ভুনাগ্রস্ত আছে রাখা, সুন্দর ভুনাগ্রস্ত, তার পাশে পচা দুর্গন্ধময়, মানে যাতে পোকা বিনু বিনু করছে, ভয়ঙ্কর গন্ধ, এরকম খাবার গোশ পড়ে আছে। এখন মানুষেরা ওই ভুনাগ্রস্তটা খাচ্ছে না, ওই পচা দুর্গন্ধময় এটা মুখ দিয়া খাচ্ছে। তো আল্লাহ জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন এদের এই অবস্থা কেন? তখন জিবরাইল আমিন বলেন যে এই মানুষেরা পৃথিবীতে বৈধ ভালোবাসা করে নাই, স্ত্রীর সাথে ঝগড়া করছে, মারামারি করছে, আর প্রেম করছে ওই পাড়া প্রতিবেশীর বউ, নাইলে পাড়া প্রতিবেশীর বোন, এদের সাথেই তার জীবনের সম্পর্ক ছিল। তো এই জন্য ওই ভুনাগ্রস্ত দেখবে আর এই পচা খাবে। কথা বুঝতে পারছেন? কাজে এটা মনে রাখা উচিত মানুষের, যে এই যে অবৈধ সম্পর্ক, যেটাকে বিভিন্নভাবে এটাকে নাম পাল্টাই এটার বৈধতা দেওয়ার জন্য মানে বিভিন্ন নাম ব্যবহার করা হচ্ছে, ভালোবাসা, তা পবিত্র ভালোবাসা। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তো ভালোবাসার খবরটা আপনি দেখেন, লাভ চাইল্ড এই শব্দটির অর্থ দেখেন তো বাংলায় কি লেখা আছে ডিকশনারিতে, যেখানে লেখা আছে লাভ চাইল্ড, ভালোবাসার ছেলে, এইটার বাংলা অর্থ কি? জারজ। দেখেন ডিকশনারি খুলে দেখেন। তাহলে আপনি এটারে বললেন লাভ চাইল্ড, পবিত্র ভালোবাসা, কিন্তু লাভ চাইল্ডের অর্থটা লেখা হয়েছে কি? জারজ। তাহলে ভালোবাসাটা কি পবিত্র হইল? বিবাহ বন্ধন হলো পবিত্র, ভালোবাসাটা আবার পবিত্র কি? অবৈধ যেখানে আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা কঠিনভাবে পর্দা করো, জেনার ধারে কাছে যেও না। নারীদেরকে বলা হয়েছে নম্র কণ্ঠস্বরে কথাও বলবেন না। কতভাবে পর্দার উপরে পৃথিবীর বুকে নারীদের সবচাইতে কঠিন বিধান হল তাকে পর্দা পালন করা। রোজা, নামাজ, হজ, যাকাত যাই বলেন, নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ বিধান পৃথিবীতে পর্দা মেনে চলা, এইটাই তাদের জন্য 1 নম্বর বিধান। এবং এইটা না হলেই